গতকালকে রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক চরম অব্যবস্থার সাক্ষী থাকতে হয় রোগী ও তাদের স্বজনদের। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর ব্যাকআপ ব্যবস্থা সচল না হওয়ায় প্রায় ২০ মিনিট ধরে সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায় গোটা হাসপাতাল। এই বিদ্যুৎ বিপর্যয়ে ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী এবং তাদের পরিজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্ধকারে ফোনের আলো জ্বেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অনেকে, কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় রোগী ও উপস্থিতদের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। একটি নামী মেডিকেল কলেজে কিভাবে প্রায় আধা ঘন্টা কোনো বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা ছাড়া কাটতে পারে তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত জনতা। হাসপাতালের এই চরম উদাসীনতা ও পরিকাঠামোগত গাফিলতি নিয়ে ইতিমধ্যেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনা শিলচর মেডিকেল কলেজের নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার দুর্বলতাকে আবারও প্রকাশ্যে এনেছে। আমি লাইট মারিয়ে দেখা এখানে তুমি দেন দিতে তো শিলচর মেডিকেল কলেজ যেটা যে ওই দেখুন বর্তমানে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমরা একটা বডি নিতে আসলাম, ডেড বডি। আমরা অ্যাম্বুলেন্স আর একটু লেট হয়েছে। বর্তমানে ওই দেখুন কি পরিস্থিতি আমরা মেডিকেলের আয় উন্নতি কতটুকু হয়েছে শিলচর আপনারা বুঝতে পারতাম। পুরা আইন্দার ইয়ে বর্তমানে মেডিকেল বইছে। ওই দেখুন কেউ দায়িত্ব ছিলে এটা নাই ও দেখতে পারতাম আপনারা। আর ভাই কেটা কইবা তুমি কিছু কইবা? আমরা মেডিকেল এখন ডেড বডি লইয়া ডেড বডি নেওয়াতে আসলাম। কারেন্ট গেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন পর্যন্ত মেডিকেলের যে জেনারেটর তেল নাই আমরা খবর পাইছি। অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। আমরা অ্যাম্বুলেন্স মনে হয় হ্যাঁ আমরা অনুরোধ করব যাতে জেনারেটর আপডেট জেনারেটর যেগুলো আছে এগুলা লাগানি হোক, কারণ পেশেন্ট এবং রুগী দেখার লাগে মানুষ আইন এবং এখান থেকে ডেড বডি বার করা অত্যন্ত দুঃখজনক। আজকে দুঃখ লাগছে। ধন্যবাদ চাকির আমার মজুমদার। তো ওই দেখতে পাত্র আপনার বডি বর্তমানে ওই বডি নিয়ে আমরা এখানে দাঁড়াইয়ে আছি, কিন্তু আমাদের কীরকম দেখতে পাত্র শিলচর মেডিকেল কলেজ এটা কতটুকু আয় উন্নতি আছে আমরা শিলচর মেডিকেল কলেজ।